আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ডের ইনটেন্ট। কিওয়ার্ডের ইনটেন্ট হচ্ছে 4 প্রকার: ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল। ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানে যিনি সার্চ করবে বা আপনার অডিয়েন্স যারা, তার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে ইনফরমেশন নেওয়া। মানে একজন একটা প্রোডাক্ট কিনতে চাইতেছে, সেই জিনিসটা কীরকম হবে, কেউ ইউজ করছে কি না, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যে ইনফরমেশন মানে জানার জন্য ইনফরমেশন সার্চ করে, সেটাই হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। লাইক ইনফরমেশন কিওয়ার্ডগুলো শুরু হয় হচ্ছে হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হাউ টু মেক, ইজ দ্যাট, ইটিসি, ডাজ ইট, গুড ফর হেলথ, ইটিসি ইটিসি দিয়ে শুরু হয়। ওকে। আর নেভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে কোনো একজন মানে সার্চার যে সার্চ করতেছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট খুঁজে বের করা, যেখান থেকে হয় সে সার্ভিস নিবে অথবা কোনো এক ওই কম্পিটিটর হইতে পারে, তাকে রিসার্চ করার জন্য যে কেন মানে সে কিভাবে কিছু পাইতেছে বা সেলস বাড়তেছে, এই বিষয়গুলো নিয়ে মানে তাকে রিসার্চ করার জন্য যে ন্যাভিগেট করে, তার ওয়েবসাইট ঢুকে তার ওয়েবসাইটের ইনফরমেশন খোঁজা, তার ওয়েবসাইটের অল অফ থিংস আর কি খুঁজে বের করা, এটাই হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। কমার্শিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়, সেই প্রোডাক্টের রিভিউ জানার জন্য যেটা সার্চ করে। লাইক সে একটা হেডফোন কিনতে চাইতেছে, লিখলে হচ্ছে হেডফোন রিভিউজ, বা কোনো একটা লেটেস্ট মডেল আসছে সেই মডেলের নাম লিখে দিল, সেই মডেলের নাম লিখে সার্চ করে শেষে লিখে দিল রিভিউ, লাইক আইফোন 15 রিভিউ। ইট ইজ ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত মানে যে সার্চ করতেছে সেই অডিয়েন্সের মূল টার্গেটই হচ্ছে একটা প্রোডাক্ট অনলাইন থেকে কেনা, যেটার মাধ্যমে সেলস কনভার্সন রেট হচ্ছে অনেক হাই থাকে, যার উদ্দেশ্য হচ্ছে ওই প্রোডাক্টটা সে কিনবে সেটা দেখার জন্যই সেই কিওয়ার্ডটা সার্চ করে, লাইক বাই আইফোন 15 প্রো বাস আইফোন 14 প্রো ইটিসি। আরেকটা হচ্ছে সিড কিওয়ার্ড। এটা একটু বেসিক বলি। সিড কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত যে টপিকটার উপর বা যে প্রোডাক্টের উপর বা যে সার্ভিসের উপর আমরা একটা মানে ধারণা করি, সেটাই হচ্ছে সিড কিওয়ার্ড। লাইক শুজ, আইফোন, হেডফোন, এয়ারপড, স্নিকার, রিং, কফি, স্প্রেসো, ইটিসি। এই সিড কিওয়ার্ডের উপর বেস করে আমরা যে মূল কিওয়ার্ডের একটা ফরমেশন দাঁড় করাই বা কিওয়ার্ড বের করি, সেটি হচ্ছে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ডগুলো লাইক আপনি যদি শুজ দিয়ে সার্চ করেন, আপনাকে আমি একটু দেখাই এই সিরিফের মাধ্যমে। শুজ, এই দেখেন শুজের উপর অনেক কিওয়ার্ড আছে। এখন আপনি এখান থেকে একটা কিওয়ার্ড নেন, এই কিওয়ার্ডগুলোর অনেক হাই সার্চ ভলিউম। লাইক আপনি এখান থেকে একটা শর্ট কিওয়ার্ড নিয়ে আপনাকে দেখাই, এইটাকেই একটু নেন, নিয়ে আবার এই সিরিফে দিয়ে ফাইন কিওয়ার্ড দেন। এবার দেখেন কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু অনেক হাই, সেই অনুযায়ী এই কিওয়ার্ডগুলোর কেডি কিন্তু অনেক কম। আমি বলতেছি না এগুলো অনেক লো কম্পিটিশন কিওয়ার্ড, যেটা দিয়ে আপনি লিখলে অনেক ভালো কিছু রেজাল্ট পাবেন। এখানে কিওয়ার্ড একটা লো কম্পিটিশন একটা কিওয়ার্ড অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার কম্পিটিটরের কন্টেন্টের অবস্থার উপরে ডিপেন্ড করে। এই যে আমি কিওয়ার্ডগুলো পাইলাম, আমার মূল কিওয়ার্ড সিড কিওয়ার্ড ছিল হচ্ছে শুজ, আর এই যে বড় বড় কিওয়ার্ডগুলো বের হইল, এটাকে আমি বলতে পারি লং টেইল কিওয়ার্ড। এই লং টেইল কিওয়ার্ডগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তবে আপনার হচ্ছে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সেটা কোন কিওয়ার্ডটা চুজ করবেন, ইট ডিপেন্ডস অন ইউর কম্পিটিটর। এই জন্য আপনাকে কম্পিটিটর রিসার্চ করতে হবে, আপনার কম্পিটিটরের অবস্থা বুঝতে হবে, সে কীভাবে কন্টেন্ট দিচ্ছে, তার থেকে আপনি ভালো কন্টেন্ট দিতে পারবে কিনা, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার কিওয়ার্ডের কম্পিটিশন। অনেকে এই যে কেডি দেখেই কিন্তু
এই যে 0 1 দেখেই কিন্তু একটা কিওয়ার্ড চুজ করে। কিন্তু এইগুলা তো আসলে অনেক ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে। আপনার কম্পিটিটরের অবস্থা বুঝতে হবে আপনাকে, তারপর আপনি বুঝবেন সেই কিওয়ার্ডটার কম্পিটিশন কিরকম। নিশ কিওয়ার্ড হচ্ছে কোনো একটা স্পেসিফিক রিলেটেড ওয়েবসাইট, সেটা হইতে পারে লাইক শুজ। একজন ব্লগার, সে হচ্ছে শুজ নিয়ে রিভিউ লেখে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সে হচ্ছে এরকম একটা শুধুমাত্র জুতার রিলেটেড যে সকল ওই কিওয়ার্ড আছে সেগুলো কভার করে সে কন্টেন্ট লিখবে, মানে তার অডিয়েন্সকে মানে টার্গেট করার জন্য। সো এটা হচ্ছে মানে নিশ কিওয়ার্ড আর কি, একটা নির্দিষ্ট টপিকের উপরেই সে শুধু লিখবে। প্রাইমারি কিওয়ার্ডস, সেকেন্ডারি কিওয়ার্ডস। প্রাইমারি কিওয়ার্ডস হচ্ছে আপনি যেই টপিকটা নিয়ে মানে মূল টপিকটা নিয়ে কন্টেন্টটা লিখবেন সেটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। আর সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে আপনার ওই কন্টেন্টের ভিতরে আরো আলাদা কিছু দিতেছেন মানে সাবহেডিং দিয়ে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। মানে একটা মূল কন্টেন্টের মধ্যে আরো কিছু ইনফরমেশন আপনি আপনার অডিয়েন্সকে দিতেছেন, যার মাধ্যমে সে মানে টপিকটা পুরো ভালোভাবে বুঝতে পারে, সেটি হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে একটা লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে পাবেন, নিশ কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।